হাই, আমি রিয়া। তো আবারও চলে এলাম মিষ্টি একটা মিনি ব্লগে। আজ আমি করব লোটে মাছ। আর জানো তো আমাদের বাড়ি লোটে মাছ সেরকম একটা কেউ খায় না, শুধু আমিই খাই। তো আমি কোথা থেকে খাওয়া শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি কিসের, ভিডিওটা শুরু করা যাক। আর আমি কিন্তু এই প্রথমেই লোটে মাছ রান্না করছি, কোনো ভুল হয়ে থাকলে প্লিজ জানিও। তো আমি লোটে মাছের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, গাছের বেগুন আর হচ্ছে মানকচু, এই তিনটে জিনিস আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। তারপর আমি জিরে ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজগুলোও দিয়ে দিই, আর সাথে যেই সবজিগুলো ছিল সেগুলোও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। আর এদিকে আমি লোটে মাছের ওপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুনের বাটা, পেঁয়াজ কুচি দিয়ে একটু মাখিয়ে নিলাম। দেখতে আর এই তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না লোটে মাছ আমি একা কেন খাই। আর তোমাদের ফার্স্টেই বললাম আমার বাড়ির কেউ খায় না, শুধু আমি খাই। আমি খাওয়াটা শিখেছি আমার মামা বাড়ির থেকে, কারণ আমার মামা বাড়ির ওদিকে প্রত্যেকটা লোকেই খায়, তো আমি সেখান থেকেই খাওয়া শিখেছি। আমি জানি লোটে মাছ খেতে অনেকেই ঘেন্না পায়, কিন্তু আমি যখন প্রথম খেয়েছিলাম একটু ঘেন্না তো দূরে থাক, মানে মুখে লেগে আছে সেই স্বাদটা, আমি মানে বারবার খেতে চাইতাম তখন। তো আমি মামা বাড়িতে গেলে দিদাকে আমি সবসময় বলি লোটে মাছ রান্না করতে, কারণ আমাদের এদিকে খুব কম একটা পাওয়া যায়, দিদা বাড়ির ওদিকে বেশি পাওয়া যায়, যে কারণে আমি বলি দিদাকে রান্না করতে। আর লোটে মাছ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, ফেভারিট না বাট আমার লোটে মাছ ভালো লাগে। আর আমার বাড়িতে ভয়েস দিতে প্রচণ্ড প্রবলেম হয়, কারণ ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু শব্দ পাবেই তোমরা, যাই হোক একটু ম্যানেজ করে নিও প্লিজ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। এদিকে আমি এদিকে দুপুরের জন্য কিছুটা তুলে রাখছিলাম, কারণ বেশি ঘাটাঘাটি করলে তরকারিটা নষ্ট হয়ে যায়, আর কদিন ধরে যা গরম পড়েছে যে কারণে তুলে রাখছিলাম। সো আমি এখন ভাত খাবো। এখানে বাঁধাকপিও রান্না করেছে মা, কিন্তু আমি তো লোটে মাছ দিয়েই খাবো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি লং করছি না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, যা যা করতে হয় অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।